এই চ্যালেঞ্জ আমি এত ঠান্ডা দিয়া পুরো 12 ঘন্টা এই ছাদের উপর সার্ভাইভ করতে যাচ্ছি। এন্ড এই চ্যালেঞ্জ আছে 3টা টাস্ক। তো এই চ্যালেঞ্জের প্রথম টাস্ক হলো আমি যদি কোনোভাবে ছাদ থেকে এক পাও নাইমা পড়ি, আজকের চ্যালেঞ্জ আমি ফেল। এন্ড এই চ্যালেঞ্জের দ্বিতীয় টাস্ক হলো আমার রাতের 12টা থেকে দিনের 12টা পর্যন্ত ছাদে সার্ভাইভ করা লাগবে। এন্ড তৃতীয় টাস্ক হলো এই পুরো 12 ঘন্টা আমার হাতা কাটা গেঞ্জি পরে ছাদে থাকা লাগবে। তো দেখা যাক আজকে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা। ভাই এখন যে ঠান্ডা লাগতেছে, আমি তো জ্যাকেট খুলতাম মন চাইতেছে না, আমি মাফলার টাপলার লাগে এসে পড়ছি। আমি চিন্তা করতেছি রাতে কি অবস্থা হইব। তো আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু চ্যালেঞ্জ শুরু হয় নাই, যার কারণে আমি জ্যাকেট পরে রয়েছি। চ্যালেঞ্জ শুরু হলে কিন্তু জ্যাকেট খুলে ফেলবো। তো এখন আমি আছি আমার বাসায় এন্ড এখন বাজতেছে রাতের 11টা 41। তো আমি পুরো প্রস্তুত হয়ে গেছি, চলো ছাদে যাওয়া যাক। তো এখন আমি এসে পড়ছি ছাদে এন্ড এখন বাজতেছে বরাবর 12টা। আর এখন থেকে শুরু হয়ে গেছে আমার চ্যালেঞ্জ। তো সারা রাত আমার ছাদে সার্ভাইভ করার যাবতীয় যত কিছু লাগে সবকিছু কিন্তু আমি আইনে ফেলছি। তো এখানে আছে পাটি, যেটা আমি নিচে বিছামু। এন্ড ঠান্ডা প্রচুর, আর আমার কিছুদিন যাবত শরীরটা অনেক খারাপ, তার জন্য বেশি রিস্ক নেবো না। তো গাইস এখন বাজতেছে রাতের 12:30টার মতো, আর উপর একটা চাদর দিয়ে দিছি, কারণ আমার শরীর প্রচন্ড খারাপ। এই প্রচন্ড খারাপ শরীর নিয়ে আমি এই চ্যালেঞ্জটা করতেছি, তো বেশি রিস্ক নিতে চাই না। ভাই এমনি তো অনেক ভয় লাগতেছে, তার উপর দিয়া পাশের বাড়িতে একজন মুরগি পালে, ওই মুরগিটা চিল্লাচিল্লি করতেছে। মানে এমনিতে আমি ভয় পেতাছি, আরো সে মুরগি চিল্লানি আরো ভয় লাগতেছে। ভাই রে ভাই, প্রচন্ড বাতাস, মাত্র 12:30টার উপরে বাজতেছে, এই সময় অবস্থা। ভাই সারা রাত কি অবস্থা হবে আমি কল্পনা করতে পারতেছি না, অবস্থা খারাপ। দেখা যাক আজকে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। এন্ড যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এন্ড আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবা। এখন বাজতেছে রাতের 12টা 50-এর মতো। তো আমি একটা প্ল্যান করলাম, চ্যালেঞ্জের উপর দিয়ে আরেকটা চ্যালেঞ্জ করলাম, রাতের 2টা থেকে 2:30 পর্যন্ত আধা ঘন্টা আমি খালি গায়ে থাকবো, মানে গেঞ্জি ছাড়া থাকবো। যদিও ভিতরে একটা এক্সেস গেঞ্জি থাকবে, বাট ওই এক্সেস গেঞ্জি পরে আমার আধা ঘন্টা থাকা লাগবে। ভাই আর কি কঠিন কঠিন কাজ জানি করা লাগে, আমি বুঝতেছি না। মন চাইতেছে এখনই বাসায় যে কম্বলের তলে ঢুকে একটা ঘুম দিতাম, বাট চাইলেও পারবো না। ভাই একটু পর পর কেমন জানি শব্দ আসে, মানে অনেক 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 ভয় লাগে। তো এখন বাজতেছে রাতের 1টার উপরে। ভাই চোখে প্রচন্ড ঘুম, কিন্তু ঘুমাইতে পারতেছি না, ঠান্ডা দিয়া চোখ খুলতে পারতেছি না ঘুমের কারণে। তোমাদেরকে আরেকটা সমস্যার কথা বলি, সেটা হইলো আমাদের ওয়াশরুম হলো নিচে, এন্ড চাইলেও কিন্তু ওয়াশরুমে যাইতে পারবো না। কেন? এন্ড আমার যদি 1 বা 2 চাপও দেয় তাও আমি যাইতে পারবো না। ভাই এটা সব থেকে বড় সমস্যা। কাজটা ঠিক হয়নি ভাই। 1 ধরলে না হয় ছাদে করা যাবে, ভাই 2 ধরলে কি করবো জানি না। ভাই এখন বাজতেছে বরাবর 2টা এন্ড ভাই চারপাশে এমন এমন ঘটনা ঘটতেছে, এমন এমন সাউন্ড পাইতেছি, যার কারণে আমার ভয় আরো বাড়তেছে। তো যাক, এখন সময় এসে পড়ছে আমার খালি গায়ে থাকার। তো একটু আগে বলছিলাম 2টা থেকে 2:30 পর্যন্ত আমি খালি গায়ে থাকা লাগবো। চ্যালেঞ্জটা যেহেতু দিছি, এটা করাই লাগবো। ভাই এত ঠান্ডা কেন? তো ফাইনালি ভাই আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি গেঞ্জি পরতে পারবো। ভাই আমি একটু পর পর আমাদের ছাদে একটা কল আছে, একটু পর পর যাই মুখ হাত ধুইতেছি।
একটু পর পর প্রচন্ড ঘুমে ধরে, যার কারণে আমি যে চোখটা ধোয়া লাগতেছে বারবার। এমনিতে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, তার উপর দিয়ে আবার মুখে পানি দেওয়া লাগতেছে। আমি যদি কোনোভাবে ঘুমিয়ে যাই আজকের ভিডিওটা একদম खत्म। তাই এখন বাজতেছে 3টার কাছাকাছি। তো তোমরা হয়তো ভাবতেছো আমি সারা রাত কইছিলাম আর এখন কেন শুট নিতেছি। হ্যাঁ গাইস, এই চ্যালেঞ্জে আমি হেরে গেছিলাম, কারণ রাত্রে আস্তে আস্তে অবস্থা এত খারাপ হয়ে আসছিল। আমি যদি আর কিছুক্ষণ সাথে থাকতাম আমি মনে হয় বড় হবে জমে যেতাম। তো ইয়া গাইস, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কি কি চ্যালেঞ্জ করবো সেটা অবশ্যই কমেন্ট করবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।